নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ভ্যাকান্সির যার প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টের টিকিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা ছিল, কতটা ভ্যাকান্সি ছিল এবং সেই সাথে সাথে এসসি ক্যাটাগরি কত ছিল, ওবিসি ক্যাটাগরি কত ছিল বা জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরি কত ছিল, সব কিছু আজকের আমরা প্রিভিয়াস ইয়ারের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটার মধ্যে আমরা দেখব, যেহেতু আমরা 2023-এর যে রিক্রুটমেন্ট বের হওয়ার কথা ছিল, যেহেতু এই রিক্রুটমেন্টটা বের হয়নি 2023-এ, সেহেতু তোমাদেরকে 24 সালের অর্থাৎ 2024 সালের যে রিক্রুটমেন্ট বের হবে সেই রিক্রুটমেন্টের আমরা একটু 2022-এর সাথে একটু ম্যাচিং করে নেব এবং সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা ছিল, সেই সাথে সাথে ইন্টারভিউতে কত মার্কস ধরা হচ্ছে, একাডেমি মার্কস কতটা রাখা হচ্ছে, এসসি ওবিসি এসটি ক্যাটাগরি কতটা ভ্যাকান্সি ছিল, আজকের আমরা এই ভিডিওটিতে একটু ভালোভাবে বুঝে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। তো চলো আমরা ফটাফট শুরু করি। তো ফ্রেন্ডস, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ ভিডিওটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা হচ্ছে কি তোমাদের বলে রাখা দরকার। সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা এক্সপেরিমেন্টের জন্য কত মার্কস থাকে এবং এক্সপেরিমেন্ট কাউন্ট হয় কত তারিখ থেকে, বা অ্যাপ্লিকেশান ডেট দেওয়া হলো অর্থাৎ তোমাদেরকে স্টাফ নার্স গেট ট্যুর ছাড়া হলো বা অ্যাপ্লিকেশান ছাড়া হলো, তার মধ্যে যদি কারো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন যদি আসে সেই মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা আজকের আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া হবো। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, দেখো নোটিশটা, এই যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট ট্যুর যার রিক্রুটমেন্টে 2022-এ যেটা বেরিয়েছিল 2022 অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো চলো আমরা উপর থেকে স্টেপ বাই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসপ্লেতে, স্টাফ নার্স গেট টু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ 2/12/2022 রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গেট টু। এখানে কি বলা হয়েছে দেখো, যে অনলাইন অ্যাপ্লিকেন্ট ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেন রিক্রুটমেন্ট পোস্ট আর স্টাফ নার্স গেট টু আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যেটা বলা হয়েছে আরও কিসে দেখো, অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউ অন দ্য ওয়েবসাইট www.wbhrb.in। এখন যদিও নতুন পরিবর্তন করা হচ্ছে, একটা এই যে মেন ওয়েবসাইটটা একটু পরিবর্তন করা হচ্ছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আরও কী বলা হয়েছে দেখো, এই রিক্রুটমেন্টটা যেহেতু এই নোটিশটা তোমাদেরকে দেওয়া হয়েছিল 2 তারিখে এবং 9 থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে ডিসেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। অর্থাৎ তোমাদের এখানে জানা দরকার যে অ্যাপ্লিকেশানের জন্য কত দিন টাইম থাকে, সেটা আমরা কাউন্ট করে বলবো। সেটা হচ্ছে কি দেখো, অর্থাৎ 9 তারিখ থেকে 23 তারিখ অর্থাৎ 14 দিন তোমরা এখানে টাইম পাচ্ছ। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট ট্যুর রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করার জন্য। সেটা হচ্ছে কত, লাস্ট যেটা ছিল 23 তারিখে 2 PM এবং এটা 9 তারিখে 10টা AM অর্থাৎ 10টায় শুরু হচ্ছে। এবং এবার আমরা জেনে নেব ছোট্ট করে, সেটা হচ্ছে কি দেখো, যে এখানে যে তোমাদেরকে যে জবটি দেওয়া হবে সেটা প্রধানত তোমাদেরকে পারমানেন্টলি তোমাদেরকে সেটা বলে দেওয়া হয়েছে, সেটা আমরা প্রত্যেকে জানি এবং সবাই জানি। এবার আমরা দেখব সেটা হচ্ছে কি দেখো, যে আমাদের স্যালারিটা কেমন রাখা হয়েছে, বা স্যালারি প্রত্যেকে আমরা জানি, যেহেতু আমরা স্কেল লেভেলটাও জানি না ঠিকঠাক মতন, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল মিনিমাম স্যালারি যেটা থাকে সেটা হচ্ছে 27,632 টাকা এবং তোমাকে সেখানে পিএ ডিএ এইসব ধরে তোমাকে 35,000-এর কাছাকাছি চলে যায়। এবার আমরা দেখব সেটা হচ্ছে কী দেখো, যে ভ্যাকান্সিটা কী রাখা হয়েছে। ভ্যাকান্সি এখানে ধরে ভ্যাকান্সি অর্থাৎ সেটা হচ্ছে জিএনএম ফিমেল, জিএনএম মেল টোটাল, ঠিক আছে। এবার আমরা দেখব সেটা হচ্ছে কি, যে মেরিট স্ট্যাটাস, অর্থাৎ তোমরা এখানে প্রত্যেক ভালোভাবে জিনিসটা দেখবে। মেরিট স্ট্যাটাস যেটা হচ্ছে কি, অল ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেহেতু ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, সেটা হচ্ছে দেখো
যে 1158টি থেকে, এবং মেল থাকছে সেটা হচ্ছে 129টি। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও কী বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নেব। এসসি ক্যাটাগরি হয়েছে 1013টি, ফিমেল এবং মেল রাখা হয়েছে 161টি, ঠিক আছে। এবং এসটি ক্যাটাগরি রাখা হয়েছে সেটা হচ্ছে 254টি এবং মেল রাখা হয়েছে 42টি, টোটাল 296টি। এবং এখানে বলা হয়েছে কি দেখো, যে এসটি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি, সেক্ষেত্রে তোমাকে 0, অর্থাৎ তোমরা এখানে 0 মানে এক্স সার্ভিসম্যান মানে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধু এসটি ক্যাটাগরির স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে ওবিসি ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওবিসি রয়েছো, অর্থাৎ এখানে স্পষ্টভাবে তোমাদেরকে বলা নেই। ওবিসি এ ক্যাটাগরির 524টি ফিমেল রাখা হয়েছে এবং মেল রাখা হয়েছে 67, ঠিক আছে। এবং ওবিসি বি ক্যাটাগরির 156টি এবং 19টি হচ্ছে মেল, এই হয়েছে 175টি, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, সেক্ষেত্রে তোমাদেরকে দেখবো যে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 78টি, 7টি মেল, 85টি টোটাল। এক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে কি ভ্যাকান্সি যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে কি দেখো 3608টি। এবং এখানে আরও একটা বলা হয়েছে সেটা হচ্ছে কি তোমাদের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি আরও বাড়তে পারে, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। চেঞ্জ বিফোর দ্য ডেট অফ দ্য পাবলিশিকেন মেরিট লিস্ট, এখানে বলা হয়েছে যে বাড়াতে পারে, যে সেটা মেরিট লিস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেয়। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি দেখা যায় যে সেক্ষেত্রে তোমাদেরকে বলা হবে সেটা হচ্ছে কি না, কোয়ালিফিকেশান অ্যাজ এ রিক্রুটমেন্টস রুল ইন্ডিয়ান সিটিজেন তোমাকে হতে হবে, জেনারেল নার্সিং অ্যান্ড মেডিফারি কোর্স তোমাকে পাস হতে হবে, এনি নার্সিং ট্রেনিং স্কুল রেকগনাইজ বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেসপেক্টেড স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমাকে স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমাকে এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে তোমাকে স্বীকৃতি থাকতে হবে যে তুমি অরিজিনালি জিএনএম পাস রয়েছো, ঠিক আছে। তো এখানে আর বলা হচ্ছে যে কি রেজিস্ট্রেশন অ্যাজ এ ফিমেল অ্যান্ড মেল নার্স মডিফারি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে মাস্ট, সেটা আমরা প্রত্যেকে জানি। এক্ষেত্রে আবার বলা হচ্ছে কি বেঙ্গলি আর নেপালি স্পিকিং অ্যান্ড রিটেন, অর্থাৎ তোমাকে এখানে লিখতে পড়তে জানতে হবে, সেটা হচ্ছে বেঙ্গলি বা বাংলা এবং নেপালি। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত প্রত্যেক স্টুডেন্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 1 জানুয়ারি অন ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে সেই ডেট অনুসারে 1 জানুয়ারি হিসেবে তোমাদেরকে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে তোমাদেরকে হতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এজটা তোমাদেরকে প্রমাণ করার জন্য অ্যাডমিট কার্ড, মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট লাগছে এবং মাধ্যমিকের গভর্নমেন্টের আইডি প্রুফ তোমাকে লাগবে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ প্রমাণ করানোর জন্য। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বলা আছে দেখবো, সেটা হচ্ছে কি দেখো এখানে আরও বলা আছে যে ফিজ, তোমাকে অ্যাপ্লিকেশান করার জন্য প্রত্যেক স্টুডেন্টদের তোমাদেরকে ফিজ দেওয়া হবে, সেটা হচ্ছে কি দেখো 210 টাকা করে পার ক্যান্ডিডেট তোমাকে ফিজ লাগছে। সেটা হচ্ছে তোমাকে মানি অর্ডার, চেক বুক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ ইটিসির মাধ্যমে তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, সেহেতু তোমাকে অ্যাকসেপ্ট করা হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে তোমাদেরকে যদি মানি অর্ডারের মাধ্যমে বা চেক বুকের মাধ্যমে তুমি যদি করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, বা তোমাকে পরবর্তীকালে ক্যান্সেল করা হবে। সেটা তোমাকে কীভাবে তোমাকে দিতে হবে, সেটা গভর্নমেন্টের রিসিপ্ট পোর্টাল সিস্টেম, অর্থাৎ GRIPS, এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে তোমাকে 210 টাকা চালান কাটাতে হবে, অর্থাৎ ফিস তোমাকে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বলা হয়েছে একটু স্টেপ বাই স্টেপ দেখে নেবো। রিল্যাক্সেশন কী রাখা হয়েছে দেখো, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টেপ বাই স্টেপ তোমরা কোনো ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ছবিটা, সেটা হচ্ছে তোমরা এখানে ফর্মটা দেখে নেবে। এবার আছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, সেটা হচ্ছে কি দেখো যে একাডেমি মার্কস কত, অর্থাৎ তোমাকে জিএনএম, সেক্ষেত্রে তুমি যেহেতু জিএনএম সেহেতু জিএনএমের উপর তোমাকে জিএনএম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই তিনটে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে একাডেমি মার্কস হবে 75, এক্সপিরিয়েন্স থাকছে 10 এবং ইন্টারভিউর মার্কস থাকছে 15। রিটেন এক্সাম যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে তোমাকে 0,
ঠিক আছে। এবার আমরা দেখব মার্কস ক্যালকুলেশনের কি বলছে। দেখো যে সেকেন্ডারি মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট টু বি অ্যাটাচ, সেক্ষেত্রে তোমাকে অর্থাৎ সেকেন্ডারি মাধ্যমিকে তোমাকে যত নাম্বার পাবে তার সাথে 10 দিয়ে তোমাকে প্রেজেন্টেশন করতে হবে, যেটা হচ্ছে আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এর একটা ক্যালকুলেশন আর রয়েছে যে মার্কস ক্যালকুলেশন বা যে কাট অফ মার্কস ক্যালকুলেশন করার, যে তোমার ভিডিওতে রয়েছে। তো অবশ্যই তোমরা সেইটা দেখে নেবে যারা যারা মার্কস ক্যালকুলেশন করতে পারো না। এবার কি যেটা দেখো মাধ্যমিকের জন্য 10 মার্ক, উচ্চ মাধ্যমিকের 25, জেনারেল নার্সিং মডিফারি অর্থাৎ জিএনএমের জন্য সেটা হচ্ছে 35, এবং ডিপ্লোমা কোর্সের জন্য যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 1 বছরের যে ডিপ্লোমা কোর্সটি হয় সেই ডিপ্লোমা কোর্সের জন্য তোমার 5 মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, যেটা তোমরা এখানে মার্কস ক্যালকুলেশনে তোমরা যদি হিসেব করতে জানো না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ল্যাঙ্গুয়েজ তোমাকে বলে দিয়েছি, বেঙ্গলি নেপালি তোমাকে যা ভাষা জানতে হবে সেটা নিজের দিকে স্ক্রল ডাউন করবো। আর কি বলা আছে দেখো যে এরকমভাবে তোমাদেরকে মার্কস সাজানো হয়েছে, এবং এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমাকে ফর্ম ফিল আপের সময় তোমাকে সেখানে পুট করতে হবে, সেটা অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে। জেনারেল নার্সিং অ্যান্ড মডিফারি কোর্স পাস ফর এনি ট্রেনিং নার্সিং ট্রেনিং স্কুল রেকগনাইজ বোথ অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেসপেক্টেড স্টেট নার্সিং কাউন্সিল, তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে রেজিস্ট্রেশন আছে মেল অ্যান্ড ফিমেল নার্সিং মডিফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বলা হয়েছে একটু দেখে নেব। তো ফ্রেন্ডস, এখানটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে তোমাদেরকে জানানো দরকার, এই জন্য তোমাদেরকে ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করানো হচ্ছে। সেটা হচ্ছে কি দেখো, ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ এ মেল অ্যাজ এ ফিমেল nursing midwifery on the date of the publication of this advertisement are only allowed to apply। অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন আছে এবং সেই জায়গাটাতে রেজিস্ট্রেশন আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন আছে, তারা এই যে ভ্যাকান্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং নির্দিষ্ট ডেটে, ঠিক আছে। এখানে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি তোমাদেরকে হাইলাইটভাবে তোমাদেরকে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অন, যেহেতু তোমাদেরকে বলেছি এই যে নোটিশটা তোমাদেরকে বেরিয়েছিল সেটা হচ্ছে কি দেখো ডিসেম্বর মাসে 2 তারিখে যেহেতু বেরিয়েছিল, এবং এখানেও বলা হয়েছে ইজ নট অ্যালাউ ফর দ্য অ্যাপ্লাই। অর্থাৎ তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসে রয়েছে বা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন প্রসেসে রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে এই যে ডেট দেওয়া হয়েছে এই ডেটে তোমাদেরকে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, বা এই ডেটের পরে তোমাদেরকে আর অ্যাপ্লাই করতে পারবে না। যেহেতু তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে বা ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা হচ্ছে 2 তারিখে, এবং অ্যাপ্লিকেশন ডেট রয়েছে যেহেতু 9 তারিখে, সেহেতু তোমরা 2 তারিখের পর থেকে তোমরা আর এই অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবেন না, সেহেতু এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যদি তোমাদেরকে প্রসেসে সহি থাকে, ঠিক আছে। এখানে আরও বলা হয়েছে ইজ নট অ্যালাউ ফর দ্য অ্যাপ্লাই এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিসিপ্রোকাল সার্টিফিকেট ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অন এনি ডেট আফটার ডিসেম্বর মাসে 2 তারিখে উইল বি নট অ্যাকসেপ্টেড অ্যাজ এ কোয়ালিফিকেশান অ্যাজ ম্যান্ডেট মেনশন অফ দ্য 3 নম্বর পাবে অফ দ্য পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ 3 নম্বর পার্ট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে, ভ্যালিড রেজিস্ট্রেশন। তো সেটাও মানলাম আমরা। সেটা হচ্ছে কি দেখো, এখানে যেটা তোমাদেরকে বলতে চাইছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি তোমাদের যে তোমাদেরকে ভ্যাকান্সি যে ডেটে বেরোবে সেই ডেটে তোমাদেরকে কোনো রেজিস্ট্রেশন যদি প্রসেস থাকে বা রেজিস্ট্রেশন যদি আসে না, সেক্ষেত্রে তোমরা এই ডেটের পরে যে ডেটে তোমাদেরকে ফর্ম বেরোবে বা যে ডেটে তোমাদেরকে ভ্যাকান্সি বেরোবে সেই ডেটের পরে তোমরা আর এই ভ্যাকান্সি অ্যাপ্লাই করতে পারবে না, সেটা এখানে মেনশনভাবে বলে দেওয়া হয়েছে। তো এটাই তোমরা মাথায় রেখে কাজটা করবে, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাকসেপ্ট করা মানে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে
নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও ইম্পর্টেন্ট আপডেটটা কী বলা হয়েছে সেটা তোমার সামনে তুলে ধরবো। তো এইরকমভাবে তোমার এই জন্য তোমাদেরকে এই আজকের ছোট্ট ভিডিওটি তোমার সামনে তুলে ধরলাম। এখানে আর একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশান রিসিভ আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অ্যান্ড অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি, ঠিক টাইমে, অর্থাৎ যে টাইম তোমাদেরকে অ্যাকচুয়ালি দেওয়া হবে 2024 যে ভ্যাকান্সি বেরোতে চলেছে, সেই ভ্যাকান্সির যে টাইমে বেরোবে, যে টাইমে তোমাদেরকে দেওয়া হবে লাস্ট ডেটের, সেই ডেটের পরে তোমাদেরকে আর সেটা অ্যাপ্লাই করলে রিজেক্ট করা হবে, সেটা এখানে বলা হয়েছে স্পষ্টভাবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে আর এ নিয়ে যদি কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।